আজ 17 জানুয়ারি 2026। আমরা এখন রয়েছি মধ্য ভিয়েতনামের হোইয়ান শহরে, আর আজ যাব ভিয়েতনামের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন বানা হিল দেখতে। সকাল সকাল গাইড এসে আমাদের পিক আপ করলেন। একটা গ্রুপের সঙ্গে যৌথভাবে আমরা এই ট্যুরটা করছি। বানা ফুটহিলে বিশাল এন্ট্রেন্স, লোকজনে জমজমাট। আমাদের অপেক্ষা করতে বলে গাইড টিকিট কাটতে গেলে। বানা হিলে টিকিটের খরচা অ্যাডাল্টদের 9,50,000 থেকে 10 লাখ ভিএনডি, আর ছোটদের 7.5 লাখ থেকে 8 লাখ ভিএনডি। যদি লাঞ্চ ইনক্লুড করা হয় তাহলে বড়দের 13 লাখ আর ছোটদের 10 লাখ ভিএনডি খরচা হতে পারে। অনলাইনেও টিকিট কাটা যেতে পারে ক্লুক বা ভায়াটোর অ্যাপের মাধ্যমে। আমরা গ্রুপে গেছি, তাই আমাদের সব ব্যবস্থা এরাই করেছেন। আর একটা কথা, আমাদের ভারতীয় 1 টাকা অলমোস্ট 292 ভিএনডির বরাবর। কেবল কার আর রেস্টুরেন্টের লম্বা কিউ স্কিপ করবার জন্য ব্যবস্থা আছে ওয়াও পাসের, অর্থাৎ 3 লক্ষ ভিএনডির পরিবর্তে আপনি লাইনে না দাঁড়িয়েই কেবল কার বা রেস্টুরেন্টে আর আরও কিছু জায়গায় অগ্রাধিকার পাবেন। আমাদের গাইড স্বাভাবিকভাবেই সবাইকে ওয়াও পাস নিতে উৎসাহিত করতে লাগলেন, তাহলে টাইম মেনটেন করতেও অসুবিধা হবে না, যথাসময়ে সব ঘুরে দেখে ফেলা যাবে। অগত্যা ওয়াও পাস নিলাম আমরা সবাই। কেবল কারে করে বানা হিলের ওপরে যাওয়া এক অনবদ্য অভিজ্ঞতা। ঝকঝকে পরিষ্কার ওয়েদারের জন্য দূর দূর পর্যন্ত প্রাকৃতিক শোভা ঝলমল করছে। বানা ফুটহিলের এন্ট্রেন্স গেট থেকে দূরত্ব যত বাড়ছে তত কাছে এগিয়ে আসছে 2 জায়ান্ট স্টোন হ্যান্ডের ভিতরে ধরে থাকা পৃথিবী বিখ্যাত গোল্ডেন ব্রিজ। কেবল কার স্টেশনে পৌঁছে আমরা ঠিক করলাম যে গোল্ডেন ব্রিজের উপরে চড়ব লাঞ্চের পরে, কারণ এখন সাংঘাতিক ভিড় ওখানে। তাই একটু দূর থেকেই ক্যাপচার করলাম এর ভিউ। এখানে দেখার মধ্যে আছে ফ্রেঞ্চ ভিলেজ, ফ্যান্টাসি পার্ক, লি জর্ডিন ডি আমর গার্ডেন, লিং উং পাগোডা, অ্যালপাইন কোস্টার, বিয়ার বার আর লুনার ক্যাসেল। ফ্রেঞ্চ ভিলেজে পৌঁছাবার জন্য আরও একবার কেবল কার চড়তে হলো। এবার অবশ্য এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পৌঁছানো, কিছুটা সমান্তরাল এই পথ, তবে অবশ্যই সুন্দর। বানা হিল অরিজিনালি ডেভেলপ হয়েছিল 1919 সালে, যখন ভিয়েতনাম ছিল ফ্রেঞ্চ কলোনি। ভিয়েতনামের প্রচণ্ড গরম থেকে নিষ্কৃতি পেতে ফরাসি অফিসার ক্যাপ্টেন ডিবে 1901 সালে বানা হিলের উপরে গড়ে তোলেন হাই অল্টিটিউড কুল ক্লাইমেট রিসর্ট। 1923 সালে পৌঁছতে সেই রিসর্ট তখন হোটেলস, ভিলাস, ওয়াইন সেলার্স মিলিয়ে এক জমজমাট শৈল শহর। ফ্রেঞ্চরা ভিয়েতনাম ছেড়ে চলে যাবার পর এই শৈল শহরটি হয়ে পড়ে এক পরিত্যক্ত এলাকা। পরবর্তীকালে সান গ্রুপ 2006 সালে আবার এই অঞ্চলটি পুনঃস্থাপন করেন এবং গড়ে তোলেন বিশ্ববিখ্যাত হিল স্টেশন ও এন্টারটেনমেন্ট সেন্টার হিসাবে, যা বর্তমানে সান ওয়ার্ল্ড বানা হিল নামে পরিচিত। কেবল কার থেকে নেবে গাইড অলিগলি ঘুরিয়ে এনে ফেললেন ফ্রেঞ্চ ভিলেজের ঠিক মাঝখানে। আর এই যে বিশাল চত্বরটি, এর চারপাশেই বানা হিলের সব টুরিস্ট অ্যাট্রাকশন। একদিনে একজনের পক্ষে সবকিছু ঘুরে দেখা খুবই মুশকিল, তাছাড়া সকলের পছন্দ অপছন্দও তো আলাদা।
তাই গাইড বিকেলে কার পার্কিংয়ে পৌঁছে যাবার সময় জানিয়ে আমাদের ফ্রি টাইম দিয়ে দিলেন। আমরা ঠিক করলাম ফ্যান্টাসি পার্ক বা অ্যালপাইন কোস্টার জাতীয় জায়গায়, যেখানে মেনলি গেমস আছে, সেগুলো আমরা যাব না, বরং বাকি জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব। তাছাড়া ফ্রেঞ্চ ভিলেজের অপূর্ব ইউরোপিয়ান আর্কিটেকচার আর পাথরে বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে যেতে এক আশ্চর্য ভালো লাগায় মন ভরে উঠছিল। আমরা ছোট্ট ট্রামে চড়ে লুনার ক্যাসেলের দিকে চললাম। মনে হচ্ছিল এ যেন সত্যি নয়, কোনো জাদুকাঠির ছোঁয়ায় রূপকথার জগতে যেন চলে এসেছি। বানা হিলের প্রসিদ্ধি তার ব্রেথটেকিং প্যানোরামিক ভিউ, ইউনিক আর্কিটেকচার ও কালচারাল হেরিটেজের জন্য। আর বানা হিলের সবথেকে বড় আকর্ষণ গোল্ডেন ব্রিজ, এখন তো পৃথিবীবাসীর কাছে ভিয়েতনামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ট্রাম একেবারে লুনার ক্যাসেলের ভিতরেই নামিয়ে দিল আমাদের। এখানে একটা ভিডিও শো চলে আধ ঘন্টা অন্তর অন্তর, কিন্তু টাইম সুটেবল না হওয়ায় আমরা আর অপেক্ষা করলাম না। বেশ কিছুটা এগিয়ে এসে বাড়ির ঠিক মাঝখানে নীল রঙের বিশাল চাঁদের আকৃতি, দারুণ আই ক্যাচিং ব্যাপারটা। বাইরে থেকে লুনার ক্যাসেলটা কিছুটা এরকম, অসাধারণ স্থাপত্য, কি রয়্যাল, কি ম্যাগনিফিসেন্ট। যেদিকে চোখ ঘোরাবেন, বিউটিফুল ক্যাসেলস, ইউনিক স্কাল্পচার, বিউটিফুলি ল্যান্ডস্কেপ গার্ডেন। ইউরোপের কিছু আইকনিক স্ট্রাকচারের রেপ্লিকা বানানো হয়েছে। দেখলাম ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত করিডোর, লুভ মিউজিয়াম ইন্সপায়ার্ড ম্যাজিক্যাল গ্লাস পিরামিড। এই সেকশনটির নাম ওয়ার্ল্ড অফ ওয়াও। নাও টাইম টু রিল্যাক্স। বিয়ার প্লাজাতে এলাম। আমাদের এন্ট্রি টিকিটের সঙ্গে এক গ্লাস বিয়ার আর ফ্রেঞ্চ ফ্রাই কমপ্লিমেন্টারি ছিল। তার সদ্ব্যবহার করে ফেললাম। এখানে প্রায় জনসমুদ্র। বিয়ার খেয়ে এনার্জি গেইন করে চললাম ফ্রেঞ্চ ভিলেজের অন্য অংশটি দেখে ফেলতে। কাঠবেড়ালি স্ট্যাচু বসানো এই গার্ডেনটি কি কালারফুল, কি ভাইব্রেন্ট। আর একটু ঘুরে ফিরে এবার লাঞ্চের জায়গায় এলাম। ওয়াও পাসের কারণে আমাদের কিউয়ে দাঁড়াতে হলো না, ঢুকে পড়লাম ডাইনিং হলে। কত রকমের যে খাবারের আয়োজন তা বলে বা দেখিয়ে শেষ করা যাবে না, তাই কিছু গ্লিমসেসই তুলে ধরছি। লাঞ্চের পর গোল্ডেন ব্রিজে চড়ার সময়
সি লেভেল থেকে 1500 ফিট উপরে অবস্থানের জন্য বানা হিল এলাকা ও গোল্ডেন ব্রিজ প্রায় ঢেকে যায় ঘন মেঘের চাদরে। প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি না বলে মনটা একটু খারাপ হলেও মেঘের ভিতর দিয়ে চলার আনন্দও কিছু কিন্তু কম নয়। আজকের লাস্ট স্টপের দিকে এগিয়ে চললাম। লি জর্ডিন ডি আমর, একটি ইউরোপিয়ান স্টাইল ফ্লাওয়ার গার্ডেন। গার্ডেনের ঠিক মাঝ বরাবর ভাইব্রেন্ট ইয়েলো ফ্লাওয়ার গাউন পরা একটি মেয়ের স্ট্যাচু, আর তারই চারধারে ফুটে আছে বিভিন্ন ভ্যারাইটির লাল রঙের ফ্লাওয়ার। এত আই ক্যাচিং যে ছবি না তুলে পারাই যায় না। এর ঠিক পাশেই লিন উং পাগোডা আর সাদা ধপধপে বুদ্ধের বিশাল স্ট্যাচু, কিন্তু বুদ্ধ মূর্তির মুখ পাহাড়ের খাদের দিকে, তাই আমরা পিছন থেকে দেখতে পেলাম। বানা হিল দেখে ফিরে এলাম হোটেলে। কাল আমরা এখান থেকে চলে যাব হোচিমিন সিটি, আর সেই গল্প নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর সেসবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভিয়েতনাম সিরিজের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।